নাহিদ আহমদকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আছে নাহিদ আহমদ। আজকে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংগ্রামী জনাব নাসির আহমদ শাহীন ভাই আরো উপস্থিত আছেন মঞ্চে। আর মাত্র মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর জনাব সরফরাজ আহমদ সরফু ভাই সহ আরো উপস্থিত আমার রাজনৈতিক অভিভাবক যার নাম এই জেলা হাজার হাজার তরুণ এবং যুবকদের হৃদয় স্পন্দন জননেতা জাকির হোসেন উজ্জ্বল ভাই আরো উপস্থিত আছেন মঞ্চে মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল জনাব জিয়া মুস্তাফি রাজু ভাই সহ উপস্থিত মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এই ছাত্র দল সব থেকে বেশি গত 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, হত্যা খুন গুমের শিকার হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের ছাত্রদের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে, যার বিচার এখনো আমরা পাইনি, দেখতে পাইনি। কারণ এখনো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দালালরা রাজ করছে। আমরা অতি দ্রুতই হত্যার বিচার নিশ্চিত করতে চাই এবং আমরা চাই বাংলাদেশের আর কখনোই কোনো ধরনের প্রতিষ্ঠার জন্য না হয়। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী আবাসন নেত্রী জনাব খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রের তারুণ্য তারেক জিয়া জিন্দাবাদ, জাকির হোসেন উজ্জ্বল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ নাহিদ আহমদকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার পৌর শাখার বিপ্লবী ছাত্রনেতা পৌরসভা যুবদলের বিপ্লবী আহ্বায়ক ইয়াহ মুজাহিদকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি পদমর্যাদায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নাসির আহমদ শাহীন ভাই এবং মরহুম আরাফাত রহমান কুকু মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু ভাইয়ের স্বদেশে আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা সদর উপজেলা এবং পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি জননেতা জাকির হোসেন উজ্জ্বল ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জননেতা জিএমএ মুস্তাফি রাজু ভাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আবুল আহমেদ মাহফুজ ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক মাহবুবুর রহমান সুমন ভাই। সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবনেতা আমির মোহাম্মদ আমির ভাই এবং শিবুর আহমেদ ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার পৌরসভা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমরা আজকে যে নেতৃত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি, আপনারা অনেকেই, আমরা সবাই ওনাকে চিনি। আমাদের
স্বেচ্ছাসেবক যখনই কোন সংকটে পড়বে আমরা অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাবো এই মতামত ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ আহমদকে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহসাধারণ সম্পাদক বাবু আহমেদ, উপস্থিত হচ্ছেন সদর উপজেলা পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলদিন আহমদ। নেতৃত্বে এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুঃখিত। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এম এ চৌধুরী শাহানকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বক্তব্য শুরুতে আমরা ছাত্রদের একটা সুসংগঠন সংগঠন, আমরা তা পরিচয় দিই। আমরা যারা পিছনের সারিতে আমরা একটা চেয়ারে বসে করে বসি, আমরা একটু শেয়ার করে বসে বলি, তারা পিছনে দাঁড়িয়ে অথবা একটা পিছনে তারা দায়িত্ব সে একটু দায়িত্ব নিব। আসিফ যারা আছেন পিছনে তারা একটু দায়িত্ব নেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাঝে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমার সংক্ষিপ্ত বক্তব্য দিকে যাচ্ছি। আজকে যে দুজন ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন সংবর্ধনা, সেই দুজন ব্যক্তি হচ্ছেন আমাদের প্রাণ, আমাদের গর্ব। আমরা সিলেটবাসী, আমরা ওদের জন্য গর্ববোধ করি। যারা ইংরেজের বিএনপির সাথে জড়িত আছেন তারা সবাই জানেন আমরা সিলেটিরা বিএনপিতে আমরা কতটুকু কি করতে পারি। আমাদের এখানে দুজন গর্ব আমাদের মাঝে আসছেন, আমরা সত্যি আমরা গর্বিত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। সম্মানিত সুখী, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা কি পরিমাণে নির্যাতিত হয়েছি। আমরা রাজপথের নেতা, ছাত্রদল রাজপথেই থাকে, ছাত্রদল রাজপথে এসেছে। আমার একটা অনুরোধ থাকবে, ছাত্রদল ছাড়া কেউ যদি কল্পনা করেন রাজপথে কি নেবেন, সিংহাসন নেবেন, তা কখনো বাস্তব হবে না। যতদিন আপনাদের সাথে ছাত্র থাকবে ততদিন আপনারা থাকবেন সাহসের পরিমাণ। সুতরাং ছাত্রদলকে কোনোভাবেই অনীহা করা যাবে না। এইসব ছোট্ট ছোট্ট শিশু আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। আপনারা ভুলে যাবেন না, পিছনে ছিল 5ই অগাস্টের আগে যখন সবচেয়ে পিছনের সাইড ছেলেটাকে তাকে মূল্যায়ন করুন, নতুন মুখ্য নয়, সেই মুখকেও মূল্যায়ন করুন যে অতি পুলিশের ভয়ে, একটি ফ্যাসিস্ট সরকারের ভয়ে পিছু হয় নাই। সুতরাং তাদের সাহসকে মূল্যায়ন করুন। পরিশেষে আমার বক্তব্য বিপ্লবী বক্তব্য আমি দিকে যাচ্ছি না। আমাদের মাঝে আমাদের মৌলভীবাজারের দুর্রত্ন আমাদের মাঝে বসা নাসির আহমদ শাহিন ভাই, সবাই ওনাকে চিনেন এবং সরকার এবং সরকার ভাই। আমার ব্যক্তিগত তরফটাকে ওনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। এই জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন পৌর যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জেলা যুব দলের সদস্য আব্দুল আজিজকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল আজিজ। তবে আকাশের বিজয়ের নিশান, তবে শান্তির প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্যের কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আজকে নাসিরউদ্দিন শহীদের স্বদেশ পরিবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী উত্তর সংগঠন অনুষ্ঠানে
সম্মানিত জনাব সর্বদলের সদস্য পরিবর্তন উপলক্ষে সংবাদ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মৌলভীবাজার জেলা যুবদল সংগ্রামী সভাপতি সদ্য সাথে কেন্দ্রীয় যুবদলের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যারা জীবন মুক্তি সংগ্রামীরা আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় নেতা জনাব মাহবুবুর রহমান শিবন ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাবেক একাডেমিক মেয়র সাবেক ছাত্রনেতা জনাব আবির আহমদ মাহবুব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব আবির আহমদ ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর পৌর শাখা উপস্থিত। জনাব শিবু আহমদ ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলভীবাজার পৌর শাখা। বক্তব্যের পরিমাণ আমি আপনাদের সম্মুখে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথের অঙ্গীকার ঐক্যবদ্ধ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে যে সমস্ত যুবক সমাজ লড়াই করে আজ পর্যন্ত রাজপথে ছিল রাজপথে আছে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাঠ পর্যায়ে কাজ করবে। এতে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌরসভার যে সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন আমার প্রিয় নেতা মাহবুবুর রহমান শিবন ভাই সবাইকে অন্তরান করতে হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নেত্রী আকর্ষণ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রথম তারেক জিন্দাবাদ, আগামী দিনের তারুণ্যের ভঙ্কার দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তাদের তারেক রহমান জিন্দাবাদ। বলে যান পৌরসভা যুবদলের অন্যতম আহ্বায়ক খায়রুল মজুমদারকে বক্তব্য রাখার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বলে যান জেলা শাখার সভাপতি জনাব নিয়ামত আক্তার ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক বাবলু আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন বাবলু আহমদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আজকে যুক্তরাজ্য থেকে স্বদেশ আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ শাহিন ভাই এবং সরফরাজ আহমেদ সরফু ভাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার সম্মানিত আহ্বায়ক শিবন ভাই, উপস্থিত উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আহমেদ আহমদ মাহবুব ভাই এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি সাবেক কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি আমার নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
মৌলভীবাজার জেলা শাখা হাজার হাজার কর্মকর্তা কারিগর জনাব জাকির হোসেন জওয়াই উপস্থিত আছেন। আজকে এখানে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, আমরা শুনবো এবং সর্বত দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা যুব দলের সদস্য জিল্লু আহমদকে। জিল্লু সম্পর্কে অসুস্থ। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক রুমান আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি জেলা যুব দল ও জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকের সংবর্ধনা আয়োজন করার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 2017 বর্ষে রাজপথে প্রতিভা আন্দোলনে কেন্দ্রীয় বিশেষ প্রতিভা আন্দোলন সংগ্রামে মৌলভীবাজার জেলার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা যুবদল এবং জেলা ছাত্র দলের নেতৃত্বে সবসময় মাঠে আন্দোলন সংগ্রামে সবসময় বাধা ছিল। আমরা সক্রিয় বাধা করতে পারে স্বৈরাচারীদের ছাত্র আন্দোলন করতে পারে আমরা মাঠে আন্দোলন চালিয়ে গেছি এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা দাবি আছি। আমরা চাই বাংলাদেশে একটি গণতন্ত্র রাষ্ট্র ফিরে আসুক এবং বাংলাদেশে একটি নির্বাচনের পরিবেশ ফিরে আসুক। আমরা আজকের সংগঠন অনুষ্ঠানে আমাদের নিজের অধিনায়ককে আমি বলব আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা চাই বিগত দিনে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এগুলো কিন্তু ঠিক না, ছাত্রগুলো নাহিদ আসিফ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সঙ্গে থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য শাখা সংগ্রামী সভাপতি আমাদের মৌলভীবাজারের একটি সন্তান জনাব নাসির আহমদ শাহিদ ভাই স্বদেশ আগমন উপলক্ষে আজকের এই সংবর্ধনা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে। আমাদের মধ্যে আরেক পরিজনকে আজকে আমরা সংবর্ধনা দিচ্ছি, যিনি যারা সরবরাহ আহমেদ শফি ভাই, রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর। আজকের এই সংগঠনে আপনাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, আমাদের মৌলভীবাজার হাজারো যুব সমাজকে নিজের আপন ভাই হিসাবে ধরে রাখা রাখবেন। আগামী রাষ্ট্রায়ণ মামাটিও মানুষের নেতা, মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলকে মামাটির মানুষের নেতা, শিক্ষা ঐক্য নেতা মনোনয়ন ভিত্তিতে বুকের ভিতর আত্মীয় ধরে রাখেন প্রত্যেকটি নেতা কর্মীকে। আমাদের নেতা জনতা
আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আমাদের আরেক বিশ্বস্ত নেতা, আগামী রাষ্ট্রনায়ক যে মুক্তাদি রাজু ভাই। আপনাদের মাঝে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ মাহফুজ ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন মৌলভীবাজার পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাহবুব রহমান শিপন, সহযোগিতা শিবলু আহমেদ, সঞ্চালনা আমির মোহাম্মদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে আমরা যাদেরকে সম্বর্ধনা দিচ্ছি, সম্বর্ধনা আমরা কেন দিচ্ছি? ওনারা আমাদের মৌলভীবাজারের কিছু সন্তান। আমরা বিভিন্ন সময় এই বিগত 17 বছরে যেভাবে বিএনপির উপর নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা দেখেছি। ওনারা সুদূর প্রবাসে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সাথে ওনারা দলের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি ওনারা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে, বিশেষ করে মৌলভীবাজার জেলার রাজনীতির প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। ওনারা দলের জন্য এই দুদিনের কাজ করেছেন বিদায় আজকে স্বদেশে আসছেন। ওনাদেরকে আমরা মৌলভীবাজার জেলা যুবদলের সম্ভাবনা দিচ্ছি। আজকের এই সংগঠন প্রমাণ করে আমরা দলের জন্য কাজ করলে কোনোদিন দেখতে যায় না, দলের জন্য কাজ করলে অবশ্যই সম্মান পাওয়া যায়। আজকের এই সংগঠন প্রমাণ করে। তাই আমি বলতে চাই, আমাদের আগামী দিনে আমাদের দল আমরা এখনো সুসময় আসি নাই। আমাদের দল আগামী দিনে যে আন্দোলন সংগ্রামে ডাক দিবেন আমাদের জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এবং মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সম্পাদক, আমরা অক্ষরে প্রতি আন্দোলন সংগ্রাম পালন করব। আজকের এই সংগঠিত ব্যক্তিদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জেলা যুবদলের অন্যতম সহযোগিতা সম্পাদক জান্নাত ফেরদৌস, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কর্মী বান্ধব রাজপথ থেকে উঠে আসার শফিউল আহমদ হিসেবকে বক্তব্য রাখার জন্য রাষ্ট্রপতি জিয়াউর স্বপ্ন সঙ্গতা বাংলা জাতীয়তাবাদী যুবদল মূলত সদর উপজেলা শাখা বর্তমান শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই আহমেদ মাহফুজ ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলা জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় নেতা জাকির হোসেন ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা, এই জেলা হাজার হাজার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের প্রিয় আস্থাভাজন নেতা যে মুক্তাদি রাজু ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় বন্ধু মৌলভীবাজার পৌর যুবদলের সম্মানিত আহ্বায়ক মাহবুব রহমান শিপন, সঞ্চালনায় আছেন বাংলা জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, উপস্থিত আছেন আমার প্রান্তীয় বন্ধু শিবলু আহমেদ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। এবং আজকে তাদেরকে নিয়ে আমাদের এই সম্মেলন অনুষ্ঠান, যারা এই বহির বিশ্বে বাংলাদেশের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশকে মাটির মানুষ ও দেশকে ভালোবেসে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে এবং খালেদা জিয়াকে ভালোবেসে তারেক রহমানকে ভালোবেসে যারা বহির বিশ্বে আমাদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রান্তীয় নেতা বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি আমাদের প্রান্তীয় নেতা নাসির আহমেদ শাহিন ভাই উপস্থিত আছেন। আলাদা গ্রহণ ধন্যবাদ আসছে কোঅর্ডিনেটর শফাত আহমদ শফিউল সহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তারা বক্তব্য দিলেন। শুধু একটি কথা বলতে চাই, এই নাসির আহমেদ শাহিন ভাই আমাদের অধিকার আদায়ের জন্য যে ভূমিকা পালন করেছেন, ওনাকে আমাদের মূল্যত আশা
আসলে আমরা জাতীয় সঞ্চালক শাখা ধন্যবাদ করছি এবং সতর্ক করার জন্য ও পৌরভূমিদের ধন্যবাদ জানাই আমাদের প্রাণ তাকে সুন্দর করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুবৃন্দ, আমাদের প্রোগ্রামটা মাগরিবের পরপরই শুরু হওয়ার কথা ছিল, অনেক বিলম্ব হয়ে গেছে। আমাদের মধ্যে এবার উপস্থিত হয়েছেন জেলার স্বেচ্ছাসেবক দল নেতা সুমন আহমদ, সবিউল ইসলাম, সাহেল আহমদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার সহযোগিতা বন্ধু জেলা যুব দল নেতা সুজন আহমদ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিপ্লবী নেতৃবৃন্দ, আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সহসভাপতি, শ্রীমঙ্গল উপজেলা শাখা সাবেক ছাত্র দলের বারবার নির্বাচিত সভাপতি জনাব নিয়ামুল হক তরফদার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার সদর এবং মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের নির্বাচন সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক আহ্বায়ক, ছাত্র দলের সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব জাতির উজ্জ্বল, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জিয়া মুক্তাদির রাজু, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার পৌর যুব দলের সংগ্রামী আহ্বায়ক মাহবুব রহমান শিপন সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আজকের সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি নাসিরউদ্দিন শাহিন, আজকের এই সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক অন্যতম ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার সাবেক সহ ছাত্র সম্পাদক এবং আরাফাত রহমান কপুর ট্রাস্টের মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল জনাব সরফরাজ আহমেদ সরফু সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন আজকে যারা এখানে এসেছেন যুক্তরাজ্য থেকে দীর্ঘ 17 বছর ধরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন তারা বিদেশে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত প্রোগ্রাম ছিল তারা যুক্তরাজ্যে বসেও আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিদেশের মাটিতে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী থেকেও তারা ভুলে যান নাই, দলের সুখ দুঃখে তারা কাজ করে গেছেন, দলের জন্য তারা একটি নিবেদিত প্রাণ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত দুর্যোগ সময় ছিল তখন আমাদের থেকে তারা সাহায্য সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে অনেক সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা যখন আন্দোলন সংগ্রামে ছিলাম তারা বিদেশে থেকেও আমাদের খোঁজখবর নিয়েছেন। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই ব্যক্তিদেরকে সম্বোধন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার সদর এবং পৌর যুব দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
আমি আশা করব আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করেন লালন করেন, অবশ্যই আমাদের এই সর্ব এবং নাসিরুদ্দিন শাহিনের মতো নেতৃবৃন্দকে আপনারা সম্মান প্রদর্শন করেছেন, এই করবেন, এই আশা আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মরিচার জেলা শাখার বিপ্লবী সহসভাপতি অগ্নিজোড়া বক্তা আমার চাচা জনাব আব্দুল মজিদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল মজিদ সরকার। পরিচিতি পর্যন্ত সময় যায় আল্লাহর রহমতে আপনারা সবাই তো বিজ্ঞানের মাঝে এখানে রাখলাম বাবার যাব না আল্লাহর রহমতে আমার শাহিন ভাই সরু ভাই তারা নেতৃত্বে এখানে সম্বোধনা অনুষ্ঠানে আপনারা আমার বক্তব্য শুরুতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যুব নেতা আপনারা জাকির হোসেন উজ্জ্বল এবং স্বেচ্ছাসেবকদের একবারে নিঃস্বার্থভাবে আপনারা একটি হতে আপনারা বলেন এই 17 বৎসর এই ছোটবার স্বেচ্ছাসেবক দল থাকাই বলে শহরকে ছাত্রদলের কিছু অংশ আমরা লগে আইসলাম, ঠিক আছে, কিন্তু একটা কথা বল, আমি ইংলিশে বই না, এটা কোনো আগামাতা নাই। লিটিল লিটিল দার্জিলিং গোয়িং টু দি ডালা আর থাউজেন্ড নেতা কর্মী আইলাম কিন্তু যুবদল ধন্যবাদ জাকির হোসেন উজ্জ্বল এবং জিয়া মুস্তাফিজুর রহমান রাজুলানি আপনারা অন্তর কিন্তু আমরা রবিবার খেয়ে জাকির হোসেন উজ্জ্বল আর জিয়া মুস্তাফিজুর রহমান রাজু আমরা মন্ত্রী এমনি আপনার চিনি না, আমরা চিনি না, ঠিক আছে, তারা আমরা বিচার দিই তারা যা হলো করবা, কিন্তু আমরা বিচারের যে ধরুন মহান এই 17 বছরের মাঝে যুবদল কত সবর মামলা, স্বেচ্ছাসেবক দলের উপরে কত সবর মামলা, আর নেতা কর্মী সক্রিয় মামলা আছে। আপনারা অন্তর করবা আল্লাহ তারা আয়া দিত আর তারা লাগে আমরা দোয়া করতাম, আমরা মিটিং মিছিল করতাম আর আমরা অনেক মতো আমরা তো দোয়া করতাম আমরা সাইডা সরবু ভাই যে আল্লাহ আল্লাহ আমরা যুবদলের নেতা কর্মীরা খবর রাখতাম, আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় আর সাহায্য তারা দিয়ে আল্লাহ তারা আপনার একটা অনুরোধ আমার, আপনারা যখন সময় লড়াচড়া করছেন কিন্তু যুবদল স্বেচ্ছাসেবকদের কোনো সময় লড়া আমার বিশেষ করে আমার মা বুঝে আমি শিবন বুঝেন এরা পাখা উঠতে খুব বেশি কষ্ট করে আমার ভালো লাগি, যারা কষ্ট করে তারা কষ্ট শিকার আপনারা বলে যারা আপনারা সব সময় তারা উল্লেখ করবেন আর বিশেষ এরপরে আমার কাছে আল্লাহর মধ্যে আপনারা সুস্থতা হোক, আমি দোয়া করি আমার লাগেও আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আমরা যারা বাইরে আছি আমরা ভিতরে আসার চেষ্টা করি। প্রোগ্রাম শেষ পর্যায়ে এখন সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। নেতৃবৃন্দ আপনারা যারা বাইরে আছেন একজন লোক বাইরে থাকবে না, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। সম্মানিত নেতৃবৃন্দ এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথ থেকে উড়াটা নেতৃত্ব হাজার হাজার ছাত্রদল থেকে
মৌলভীবাজার সদর উপজেলা ও পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে সংবর্ধনা সভায় যে দুইজন নেতৃবৃন্দকে সংবর্ধনা দিতে যাচ্ছেন, একজন হলেন আমার সহযোগিতা বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহসভাপতি মর্যাদার নাসির আহমেদ শাহিন, আরেকজন হলেন আমার স্নেহাস্পদ ছোট ভাই, কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু। তাদেরকে কি জন্য সম্বর্ধনা দিচ্ছেন? যাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় আসলেই তারা দুইজন, সেজন্যই একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। আজকের যে আয়োজন, এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। আজকের সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করছেন স্নেহাস্পদ ছোট ভাই হাফেজ আহমেদ মাহফুজ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী ভাইয়েরা। বক্তব্যের শুরুতে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সহযোগিতা বন্ধুগণ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন, আপনারা শুনবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু একটি কথা বলবো, দুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, যার আদর্শকে সামনে নিয়ে আমরা রাজনীতি করি, সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী দিন। আমরা তার আদর্শকে সামনে নিয়ে, আমরা তার আদর্শকে বুকে লালন করেই এই দলের সাথে, এই সংগঠনের সাথে আছি। আমাদেরকে জানতে হবে উনি দেশের জন্য কি চিন্তা করেছিলেন, কি চিন্তা ভাবনা তার ছিল। আমরা শুধু ব্যানার ফেস্টুনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ব্যবহার করি, বিভিন্নভাবে কথাবার্তা আসে। আমরা যে ব্যানার ফেস্টুন যেভাবে ব্যবহার করে, যে স্লোগানগুলো দিই, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, আসলে কি লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে আমরা কি স্লোগানটা সঠিক দিই? আমরা সঠিক দিই না। আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অনুমান, হয়তো হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রকে নিয়ে যে চিন্তা করেছিলেন, যে চিন্তা তার মাথায় ছিল, আজকে আমাদের দেশে যে সমস্যাগুলো হচ্ছে, একটি বড় সমস্যা আমরা রোহিঙ্গা সমস্যা। 1977 সালে ওই সমস্যা হয়েছিল। কি জন্য একথাটি বলছি, এক মিনিট হয়তো আপনাদেরকে আমি একথাটি বলবো, 1 মিনিট আপনাদের কাছে সময় নেব। সত্যতে যেভাবে রোহিঙ্গা আমাদের দেশে এসে ঢুকেছে, যে কারণে এসেছে, ঠিক সেই কারণটা 1977 হয়েছে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। যখন তিনি দেখলেন যে রোহিঙ্গারা আর ফিরে যাচ্ছে না, তাদেরকে আর ফেরাতে তার দেশের সরকার চাচ্ছে না, তখন তিনি জাতিসংঘে এই কথাটি সোজা বলেছিলেন, আপনারা যদি তাদেরকে ফেরত না নেন, রোহিঙ্গাদেরকে ফেরত না নেন,
আমি কিন্তু তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে আপনাদের দেশ দখলের কাজগুলো যে কাজ করতে হবে আমি সেই কাজগুলো করে দেবো। তখন কিন্তু বাধ্য হয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন হয়েছিল করতে বাধ্য হয়েছিল আরাকান সরকার। কি জন্য বললাম? 3.5 বছর 4 বছরের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। এই 3.5 বছর 4 বছরের বক্তব্যে আমি কোথাও পাইনি তুষামত। উনি কোন জায়গায় তুষামত করে কোনো কথা বলেন। তুষামত করে কোনো কথা যদি আপনারা একটা বক্তব্য দেখাতে পারেন তাহলে আমি বলবো যে আমারটা ঠিক না। তুষামতের রাজনীতি তিনি করেন নাই, তিনি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেছিলেন। তুষামতের রাজনীতি পরিহার করা উচিত। যদি আমরা দেশের চিন্তা করি, আমরা যদি ইউনিয়নের চিন্তা করি, আমরা যদি উপজেলার চিন্তা করি, আমরা যদি জেলার চিন্তা করি, আমাদের এই জায়গাগুলো কেন আমাদের জন্য আমাদের গ্যাপ সৃষ্টি হচ্ছে? আমরা এই চিন্তা ভাবনাগুলো সঠিক জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ ছিল সেই আদর্শকে সামনে রেখে যদি আমরা চিন্তা ভাবনা করি, তার প্রত্যেকটি বই জায়গায় অনেক বই আছে, আমাদের বইগুলো পড়তে হবে, পড়া উচিত। তিনি রাষ্ট্রের জন্য কি চিন্তা করেন? এই রাষ্ট্রের জন্য যে 1979 যে পার্লামেন্ট ছিল, সারা দুনিয়ায় এই পার্লামেন্ট ছিল শক্তিশালী পার্লামেন্ট এবং গ্রহণযোগ্য পার্লামেন্ট ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর কখনো হয়নি। সেটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা যদি তার আদর্শকে সামনে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আমরা কাজ করি, আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের সঠিক কাজগুলো করতে হলে ভাই, আচ্ছা আপনারা এই যে আজকের এই সংগঠন আপনারা আসছেন, আপনারা যে বারবার উঠে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আসছেন, এটা কোন ধরনের শৃঙ্খলা? এটা কি কোনো শৃঙ্খলার খাতায় পড়ে? কেন আপনারা এই কাজগুলো করছেন? আপনারা কিন্তু বারবার বলছেন যে আপনারা বসুন, যাদের বসার জায়গা নেই, আপনারা এই কথাগুলো তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনারা দিতে পারেন না? আপনারা কি দলের জন্য 1 ঘন্টা সময় দিতে পারেন না? দিতে যদি পারেন তাহলে আপনারা এই বারবার আসা যাওয়া করছেন কেন? ধৈর্য ধরে একটু বসেন, যে আপনারা যাকে সংবর্ধনা যাদেরকে দিচ্ছেন তাদের কথাগুলো তো শুনবেন। এরা তো ভাই দেশের জন্য অনেক কষ্ট করেছে। বিগত 17 বছর দেশে আসতে পারেন নাই। অনেকেরই মা বাবা মারা গেছেন, দেশে জানাজার নামাজ শুনতে পারেন নাই। অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে, তারা আসতে পারে নাই। তাদের কথাগুলো শুনেন, একটু ধৈর্য ধরে বসেন। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, বেশি দীর্ঘায়িত করবো না। আমি একটি কথা বলবো, আমি আপনাদের সাথে আছি, কর্মী হিসাবে আছি। আসলে আমি নেতা হিসেবে না, আমি কর্মী হিসাবে আছি। আমার রাজনৈতিক বয়স আমি 1991 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু, তখন থেকে অদ্যাবধি পর্যন্ত এই সংগঠনের সাথে আছি, সংগঠনের সাথেই থাকবো। যেহেতু আমি আপনাদের ভাই, আপনাদের মতো একজন কর্মী, দলের কর্মী। আমি বিশেষ করে আপনার দলীয় শৃঙ্খলা সবসময় দেখেন। আপনারা ছাত্র দলে যখন ছিলেন, আপনাদের নেতা আপনাদের সবার বিরুদ্ধে ডাক্তার সুজন সুসংগঠিত ছিল, আমি তখন ছিলাম কর্মী হিসাবে আপনাদের সাথে ছিলাম। বিভিন্নভাবে যুব দল, স্বেচ্ছাসেবক দলে আছি, আপনাদের সাথেই আছি, আপনাদের সাথেই থাকবো। কিন্তু ভাই, আমার যে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সামর্থ্য করতে পারি না। যদি কোনো তাবিজ দিয়ে কাজ হয়, এটা করা যায়, আমাকে একটু দিয়ে, না হলে কর্মী হিসাবে আপনাদের সাথে আছে, সাথেই থাকবো। যে জায়গায় বলবেন সে জায়গায় বলতে পারবো, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাদেরকে সম্পাদনা দিচ্ছেন তাদের কথাবার্তা একটু শুনে, তাদেরও মূল্যবান বক্তব্য, কথাবার্তা আপনাদের শোনা উচিত। সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আমাদের নেতা জনাব জি এম মুক্তাদির রাজু ভাইকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংগঠনের শৃঙ্খলা বদ্ধতা রাখার জন্য যে বক্তব্যগুলো আমরা দিয়েছেন আমরা আশা করি উপলব্ধি করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে সবার সম্মানিত প্রধান অতিথি। কিছুদিন আগে ঢাকায় যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক ছিলেন আমাদের নেতা, আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব জাকির হোসেন ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর এবং মৌলভীবাজার পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভার নেহাতি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার সদর থানা যুবদলের বিপ্লবী আহ্বায়ক ছোট ভাই মাহফুজ এবং আজকের এই সংগঠিত ব্যক্তিদ্বয় আমার বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক সহসভাপতি প্রধান মর্যাদা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার দীর্ঘদিনের সভাপতি আমার বন্ধু নাসির আহমদ শাহিদ এবং আমার আরেক প্রিয় ছোট ভাই মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পূর্ব মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর এবং অত্যন্ত পরিশ্রমী নেতা আমার ছোট ভাই সরফরাজ আলী সরফুর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সহযোগিতা মুক্তাদি রাজু সহ আজকের এই সংবর্ধনা সভার বিশেষ অতিথি আরেক ছোট ভাই অত্যন্ত পরিশ্রমী বাবুর শিপন পৌর যুবদলের বিপ্লবী আহ্বায়ক এবং সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদর থানা শাখা বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সহ আমি সবার নাম বলছি না, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে যাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আপনারা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। আজকে যারা নতুন প্রজন্ম হয়তো তারা চিনেন না। তারা কিন্তু আমরা হয়তো বাংলাদেশে জেল খেটেছি, আমরা হামলা মামলার শিকার হয়েছি। একটা জিনিস মাথায় রাখি, আমরা কিন্তু তালে ভর্তি হয়তো অনেক সময় দীর্ঘদিন হয়তো দীর্ঘকাল হয়তো ফ্যামিলির সাথে আমরা লিডার ছিলাম, কিন্তু তারা বিগত 17 বছর তাদের অনেক আত্মীয় স্বজন দেশে মারা গিয়েছেন, কবরটা মেয়ের মাতা পিতা অসুস্থ হয়েছেন, দেখতে পারেন একমাত্র কারণ এই হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল তার তাদের কারণ তারা একমাত্র আন্তর্জাতিক ভাবে হাসিনার যে
বাংলাদেশের যে মানুষের গণতন্ত্র গ্রহণ, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার গ্রহণ, সারা পৃথিবীতে তারা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে তারা বাংলাদেশকে তুলে ধরেছেন। বাংলাদেশের সরকারের সময় যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। আরেকটা জিনিস হচ্ছে তারা কিন্তু মূল্যবোধনের সন্তান। আমরা দেখেছি যুক্তরাজ্য বিএনপিতে বা যুক্তরাষ্ট্রতে যে বিএনপির যে বিভিন্ন সংগঠন আছে, জঙ্গল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন বা বিএনপি বলেন, আমরা আমাদের জানা মতে একবারই মর্যাদার একজন মানুষ দায়িত্ব পেয়েছিলেন, ভালো জায়গায় ছিলেন, সেটি তিনি হচ্ছেন আমাদের মায়ের রহমান। আপনারা সবাই চিনেন। তারপরে কিন্তু মূল্যদের থেকে কোনো ভালো নেতৃত্ব আসেনি। সেই হিসাবে এই দুজন মানুষ আমাদের গর্বের, কারণ একজন হচ্ছেন নাসির আহমদ শাহীন, যিনি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছেন এবং আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। এবং আমার আরেক প্রিয় ছোট ভাই, যার কথা বললাম একটু আগে, সরফরাজ শরীফ, সে কিন্তু একদম আমাদের নেতার খুবই আস্থাভাজন। আপনারা দেখেছেন কিছুদিন আগে তার একটা প্রোগ্রাম সে করেছে, সেটা হচ্ছে যে মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রোগ্রাম হয়েছে, এটাও কিন্তু তার। এবং আমি যতটুকু জানি এই প্রোগ্রামে নেতা অত্যন্ত খুশি হয়েছেন। আমাদের মহানগর, ঢাকা মহানগর আহ্বায়ক, তিনি বাংলাদেশের পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব আমিনুল ভাই লন্ডনে গিয়েছিলেন, আরো অনেক বিদ্যমান মানুষ এবং শাহিনের বন্ধু শাহিনের প্রোগ্রামে অসংখ্য করে আমাদের নেতা এসেছেন। নেতাকে আমাদের সৌভাগ্য হচ্ছে এইটাই যে আমরা আগে আরো দূরের মানুষ, সিলেটের সোনাপুরের মানুষকে আমাদের ধরতে হতো যে নেতার কাছে আমাদের মনের কথা, আমাদের কষ্টের কথা বলার জন্য। এখন সরাসরি আমরা আমাদের মানুষ, আমাদের জেলার থেকে তারা তাদের এই এক্সেসটা আছে আমাদের নেতাদের, তারা আমাদের কথাটা সরাসরি নেতার কাছে পৌঁছে দিতে পারে। সবাই তাদের জন্য একটা হাততালি দেবেন। তারা যেন আরো ভালো জায়গায় যান, তারা যেন আরো ভালো জায়গায় পৌঁছান, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দেয়। আর অতীতে যেভাবে দলের দুঃসময়ে দলের নেতা কর্মীদের পাশে তারা ছিল, খোঁজখবর নিয়েছে, আমি বিশ্বাস করবো, আমি আশা করবো এখনো যারা মাঠে দলের জন্য কাজ করে, তাদের জন্য যারা নিবেদিত, তাদের খোঁজখবর তারা সবসময় রাখবেন। আপনারা একটা জিনিস, তারা দেশে আসেন, দীর্ঘদিন আসতে পারেন নাই, তাদের সুযোগ হয়েছে দেশে আসার। যে এলাকায় থাকেন না, শাহিন আছে এখানে, কলিলপুর ইউনিয়নের নেতৃত্ব আছেন। শাহিন যখন দেশে আসে তাকে সমাজে শ্রীমঙ্গল উপজেলার নেতৃবৃন্দ আছে, মর্তলী উপজেলার নেতৃবৃন্দ, তাদেরকে যখন দেশে আসে তাকে যেন সঠিক মূল্যায়নটা করে, তাকে যেন সেই সময়টুকু দেওয়া। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেই আহ্বান করে তোমাদের মনে রাখলাম। আর আমরা জেলা যুবদল বা এখানে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে, আমাদের কাছ থেকে আপনারা যে সময় যে জিনিসটা চাইবেন ইনশাল্লাহ আপনারা বর্তমানে ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে পরামর্শ এবং আমাদেরকে রাজনৈতিকভাবে আপনারা সহযোগিতা করবেন, এই বিশ্বাস যোগ রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
আপনারা সবাই চলে যান। আমরা যাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজন, আমরা যদি তাদের কথাই না শুনি, তা কেন কষ্ট করে আসছেন আপনারা? আপনার কখনোই দলীয় শৃঙ্খলা ভঙ্গ চেষ্টা করবেন না। বিশেষ করে সদর উপজেলা প্রশাসনের নেতৃত্ব এবং পৌরসভা বিভাগের নেতৃবৃন্দ, অতীতে আপনাদের যে মহাযোগিতা, যে ভাতৃত্ব আপনারা বজায় রাখেন, আপনারা বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। বিপ্লবী সহযোগিতা এবার বক্তব্য নিয়ে আসছেন আজকে সভা আমাদের মহিলাদের সন্তান শ্রীমঙ্গল উপজেলার কলেজ শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার অনেক বন্ধু বান্ধবের সাথে আমার সাথে হয়তো একটু কম পরিচয়, আমার অনেক বন্ধু বান্ধবের সাথে সহযোগিতা আজকের সম্মানিত ব্যক্তি আরাফাত রহমান কুকু মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর জনাব সরফুরাজ আহমদ সরফুরাজকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। নেতা আছে? নেতা আছে? ওই সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলবাজার পৌরসভা এবং সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি মাহফুজ ভাই, মঞ্চে অনুষ্ঠান আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, এই মৌলবাজারের শহরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল সভাপতি শ্রী মৌলবাজারের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক অন্যতম সহসভাপতি, যার হাত ধরে একটা সময় আমার সৌভাগ্য হয়েছিল ছাত্রদলের রাজনীতি করার। আমার অত্যন্ত কাছের বড় ভাই, 17 বছর পরে দেশে আসার, ওনার সাথে লাস্ট টাইম আমার একটা প্রোগ্রামে দেখা হয়, উনি আমার প্রোগ্রামে সেখানে প্রধান অতিথি ছিলেন, আজকে প্রধান অতিথি, যিনি আমার শুধু বড় ভাই না, আমার পরিবারের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের সবার মৌলবাজারের কৃতি সন্তান জাতীয় উজ্জ্বল মঞ্চ ভূমিষ্ঠ আজকের সবার সংবর্ধিত অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। আপনারা অনেকেই উনাকে মৌলবাজারের সন্তান হিসেবে ছিলেন। আমি ওনার সাথে আমার পরিচয় লন্ডনে, দীর্ঘদিনের সম্পর্ক লন্ডনে। একদিকে আমার বড় ভাই, আমার ব্যবসায়িক পার্টনার, আমার রাজনীতির সহযোদ্ধা, বিপদে আপদে যেমন চাকরি ভাইয়ের কথা বললাম, দেশে আমার পরিবারের পাশে ছিলেন, লন্ডনেও আমার পাশে তিনি সবসময় থেকেছেন, এখনো আছেন, বড় ভাইয়ের দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সহ সভাপতি পদমর্যাদায় এবং ইউরোপ আমেরিকার দায়িত্বপ্রাপ্ত নেতা। আপনাদের এই মৌলবাজারের কৃতি সন্তান, যিনি 17 বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকারের কারণে, নির্যাতনের কারণে এই দেশে আসতে পারেন নাই। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নাসির আহমদ শাহিন ভাই, মঞ্চ প্রতিষ্ঠ আজকের সভার বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলবাজার জেলা শাখার সম্মানিত সহসভাপতি মিয়ামুল হক তরফদার, মঞ্চ ভূমিষ্ঠ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। আমি যখন ছাত্র রাজনীতি মৌলবাজারের জেলাতে করতাম, শ্রীমঙ্গলে করতাম, যাদের হাত ধরে রাজনীতি করার সুযোগ হয়েছিল, যারা আমাদেরকে আদর করতেন, ভালোবাসতেন, কাছে নিয়ে বসিয়ে রাখতেন, সেই শ্রদ্ধাভাজন বড় ভাই, স্বেচ্ছাসেবক দলকে যিনি তিলে তিলে মৌলবাজারের মাটিতে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করেছিলেন, পরে রেখেছেন আপনাদের সাথে নিয়ে।
মুক্তারুল রাজু ভাই সহ নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা, আমার সামনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মতো একজন নগণ্য মানুষকে আজকের এই সন্ধ্যায় এখানে এনে আমাকে সম্মান দেওয়ার জন্য। আমি সম্মানিত নই, শুধু আপনাদের কাছে ঋণী এই কারণে আমরা অত্যন্ত ছোট, আপনাদের যে ভালোবাসা, যে উদারতা আপনারা আজকে আমাদেরকে দেখিয়েছেন এবং আমি এবং আমার সাহিত্য ব্যক্তি আপনাদের কাছে আমরা সারা জীবন ইনশাআল্লাহ ঋণী থাকবো। যেহেতু 17 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা একটি ফেসিস্ট মুক্ত স্বাধীন বাংলাদেশে পা রেখেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সবাইকে সাথে নিয়ে সবার সাথেই কাজ করতে চাই, রাজনীতি করার সুযোগ করে দেবেন আপনারা আমাদেরকে। আমরা যাতে আপনাদের ভাই হয়ে, বন্ধু হয়ে, আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আবারও এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সর্বোপরি মহান রাব্বুল আলামিন হচ্ছেন বিকাশ প্রাণার। আমরা অনেকেই জানতাম না যে বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে যাবে, কিন্তু আমাদের মনে একটা বিশ্বাস ছিল যে বাংলাদেশ থেকে হাসিনা পালাবেই পালাবে। সেই বিশ্বাস এবং শক্তিকে সামনে রেখেই আমরা যারা জাতীয়তাবাদী রাষ্ট্রের রাজনীতি করতাম, আদর্শকে বুকে নিতাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, তারেক রহমানের নির্দেশকে পালন করে আমরা রাজনীতি করতাম, আমরাই কিন্তু বাংলাদেশে আছি। আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্টরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা থামব কিন্তু আমরা মুসলাম না। মুসলিম থেকে ভেঙে যাওয়া অনেক সহজ। রাজু ভাই এখানে এসেছেন, রাজু ভাইয়ের কথাটা আমি রাজু ভাইয়ের সামনে বলার ইচ্ছা ছিল, ওই জন্য আমি আবারও রাজু ভাইয়ের কথাটা বলি। রাজু ভাইদের মতো নেতা ইনশাল্লাহ আরো জন্ম হবে মরিয়া। আমরা আরেকজন নেতা হইতে পারবো, কিন্তু আরেকজন চাকরির সঙ্গে উজ্জ্বল হইতে পারবো না। চাকরির সঙ্গে উজ্জ্বল নাসির আহমদ শাহিদ ভাই আপনাদের এই মৌলভীবাজার সদরের একজন কৃতি সন্তান। আমি ওনাকে অনেক কাছের থেকে চিনি, অনেক দিন ধরে জানি। অত্যন্ত ভালো মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনাদের সবাইকে নিয়ে ওনার অনেক ইচ্ছা যে রাজনীতি করার। আমরা বিশ্বাস করি আপনাদেরকে উনি যেরকম ভালোবাসবেন, আপনারা ওনাকে সম্মান দেবেন, ভালোবাসবেন। সর্বোপরি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই কারণে আপনাদের কারণে আমাদের নেতা একমাত্র বাংলাদেশের, যিনি বাংলাদেশ তার হাতে নিরাপদ, বাংলাদেশের উন্নয়ন সম্পদ চেষ্টা জনাব তারেক রহমান সাহেব, আপনাদের আন্দোলনের কারণে উনার নেতৃত্বকে আপনারা মেনে আন্দোলন করার কারণে হাসিনা পালিয়ে গিয়েছে এবং আমরা আজকে এই দেশে বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসতে পারছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এই সুন্দর স্বাধীন বাংলাদেশে এসে পা রাখবেন। সেদিন আপনাদের সবার সাথেই প্রত্যেকটা জায়গায় উনি যাবেন এবং মৌলভীবাজারে অবশ্যই ইনশাআল্লাহ আসবেন এবং মৌলভীবাজারের মানুষের সাথে এই এলাকার উন্নয়নের দান করে দেওয়া হবে। সামনে নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার হাতে দানের শীষ তুলে দেবে, আমরা এক বাক্যে তার উপরে আস্থা রাখবো। এখানে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো দ্বিতীয় কথা নাই। সুন্দর সহজ ভাষায় একটা কথা, দানের শীষ যা, আমরা তা। যারা তারেক রহমান সাহেব যাকে চাইবেন তাকে আমরা মেনে তার কথাই শুনবো। আমরা বেয়াদব না, আমরা আওয়ামী লীগ না, আমরা ভদ্রতার সন্তান। আমরা ভদ্রতা পছন্দ করি, ভদ্রতার শিক্ষা নিয়ে ভদ্রতা আমরা শিক্ষা দিই। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, দেশের জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ, উনি বাংলাদেশকে সুন্দরভাবে। বাংলাদেশে তারেক রহমান বিহীন বাংলাদেশ কখনো সম্ভব না।
বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে ভালোবাসার যে পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমান সাহেব নিয়ে রেখেছেন, উনি যখনই নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, উইদিন 2 ইয়ার্স আপনারা বাংলাদেশের অমূল ওনার মন অনেক বড়, বিশাল। আমরা ওনার আদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আপনারাও পাবেন ইনশাআল্লাহ। সবাইকে শেষ পর্যায়ে একটি কথা বলতে চাই, আমি যেহেতু একটি সংগঠনের দায়িত্বে আছি, একটি ট্রাস্টের দায়িত্বে আছি, যেটি আরাফাত রহমান কক্ষ মেমোরিয়াল ট্রাস্ট। আরাফাত রহমান কক্ষ সাহেবকে আপনারা অনেক সবাই চিনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের একমাত্র আদরের ছোট ভাই আরাফাত রহমান কক্ষ সাহেবের নামে লন্ডনে আমরা প্রথম যে 2015 সালে ওনার মৃত্যুর পরে আরাফাত রহমান কক্ষ মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। এই ট্রাস্টের কার্যক্রম শুরু করা থেকে এখন পর্যন্ত আমরা ডে বাই ডে জনকল্যাণের জন্য কাজ করেছি, কাজ করে যাচ্ছি। আমরা স্পোর্টসের জন্য কাজ করি, স্পোর্টস নিয়ে কথা বলি, স্পোর্টস নিয়ে কাজ করতে চাই। তবে আপনারা দেখেছেন বিগত দিনে হাসিনার আমল থেকে শুরু হয়েছিল এবং হাসিনা যাওয়ার পরে আমরা সফলভাবে বাংলাদেশের 10টি বিভাগে আরাফাত রহমান কক্ষ ফুটবল টুর্নামেন্ট আমরা সম্পূর্ণ করেছি। তার ধারাবাহিকতায় আগামীতে আবার শুরু হবে ইনশাআল্লাহ। তো যেহেতু আমি মৌলবাজারের সন্তান, আপনাদের ভাই, আমরা আগামী বছর আরাফাত রহমান কক্ষ ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে শুরু করতে যাচ্ছি। সেইখানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছেন কেন্দ্রীয়, ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যেহেতু আমি এই ট্রাস্টের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি, এই টুর্নামেন্টটি যাতে আমরা এই মৌলবাজার স্টেডিয়ামে করা যায়। যদি আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা পাই, যাকে অনুজ্জ্বল ভাই, রাজু ভাই সহ আপনারা যদি সবাই আমাদের সাপোর্ট করেন, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে যেভাবে উৎসাহপূর্ণভাবে এই টুর্নামেন্টটি করা হবে, আমি চাই আমার জেলা হিসেবে, আমার জন্মস্থান হিসেবে এই জেলাতে প্রথম উদ্বোধনী খেলাটা শুরু করার জন্য। এই ট্রাস্ট শুধু খেলাধুলা নিয়ে কাজ করে না, জনকল্যাণে কাজ করে। আপনারা দেখেছেন বিগত দিনে লক্ষ্মীপুরের বন্যাতে আমরা সাহায্য সহযোগিতা করেছি, দুস্থ গরিব অসহায়দের কাজে এই ট্রাস্ট কাজ করে। কমলগঞ্জের বন্যাতে আপনাদের নেতা জাতীয় উজ্জ্বল ভাই সেখানে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কক্ষ ট্রাস্টের বিভিন্ন ভাবে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এই ট্রাস্টটাকে মৌলবাজারের মানুষের কাছে যাতে আপনাদের কেন্দ্রীয় আমরা পৌঁছে দিতে পারি, এই ট্রাস্টের কল্যাণ থেকে আপনাদের মানুষের কাছে নিয়ে যেতে পারি, সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে, আমার মতো নগণ্য মানুষকে আজকের এই সবাই থেকে এনে আমাকে সম্মানিত করার জন্য আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং যতবার বাংলাদেশে আসবো আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা করে, আপনাদের সাথে বসে চা খেয়ে, আপনাদের সাথে মিলেমিশে এই শহরে, এই মৌলবাজার জেলাতে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ওনার দীর্ঘ কামনা করছি, সুস্থতা কামনা করছি। সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, আমাদের নেতা বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী যার হাতে বাংলাদেশ নিরাপদ জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আরাফাত রহমান কুকু মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর জনাব সরফরাজ আহমদ চৌধুরীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার বক্তব্য দেওয়ার জন্য। আমরা কি আর প্রেমী মানুষ, আমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ রাখবো। সম্মানিত নেতৃত্ব, এবারে বক্তব্য নিয়ে আসছে আমরা যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন মৌলবাজার জেলা, সদর উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আমরা আজকে যে সংবর্ধনা আয়োজন করেছি, সেই সংবর্ধিত ব্যক্তি আমাদের মৌলবাজারের কৃতি সন্তান, জিয়া পরিবারের আস্থাভাজন, জিয়া পরিবারের বিশ্বস্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় আন্তর্জাতিক
বিষয় সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা আমাদের সবার প্রিয় জনাব নাসির আহমদ সাহিদকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর থানা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের জেলার সংগ্রামী আহ্বায়ক এবং আমি মনে করি শুধু মৌলভীবাজার নয়, সিলেট বিভাগের যুব সমাজের আইডল আমাদের নেতা এবং তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি অত্যন্ত অনুগত আমার প্রিয় বন্ধু, আজকের সভার প্রধান অতিথি জাকির হোসেন উজ্জ্বল উপস্থিত আছেন। আজকের সভায় আরেক বিশেষ অতিথি আমার আরেক বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মৌলভীবাজার জেলার ছাত্র সমাজের অহংকার, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এবং আমার সামনে বসা, আমার স্টেজে বসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার আজকে আমার সাথে যে সংবর্ধিত অতিথি আমার প্রিয় ছোট ভাই, বা আপনারা জানেন যুক্তরাজ্য অত্যন্ত পরিচিত কুকুর মেমোরিয়াল ট্রাস্ট, যেটা সেই প্রোগ্রামে কিছুদিন আগে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন এবং অত্যন্ত খুবই সুন্দর একটি প্রোগ্রাম করেছিল। সেখানে আমাদের আমিনুর ভাই গিয়েছিলেন, উনি আমাকে বলেছেন এবং এখানে উপস্থিত অনেক লোককে বলেছেন আন্তর্জাতিক মানের একটি প্রোগ্রাম। এই আমাদের প্রিয় সরকারের সর্বু আজকে আমার সাথে আপনারা তাকে সম্বর্ধনা দিয়েছেন, তাকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত স্টেজে বিশেষ করে আজকের এই সভার সংগ্রামী সভাপতি, মৌলভীবাজার সদর থানা যুব দলের সংগ্রামী সভাপতি, ছাত্র দলের সোনালী ফসল, আমার অত্যন্ত প্রিয় মাহফুজ, অনেক দিন ধরে আমার সম্পর্ক তার সাথে, আমি সহ শিবন যারাই আছেন, আমাদের শ্রীমঙ্গল থেকে এসেছেন বাড়ি সহ যারাই আমার সামনে উপস্থিত, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, বাংলাদেশের অহংকার আগামী রাষ্ট্রনায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দেবেন না, অত্যন্ত সুন্দর বক্তব্য সবাই দিয়ে গিয়েছেন। আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ দেব, আপনারা যারা আজকে আমাদের জন্য এই আয়োজন করেছেন, আমরা এই আয়োজনের কোনো যোগ্য নয়, আমরা এটা কোনোভাবেই আমাদের প্রাপ্য নয়, তবুও আমাদের প্রিয় বন্ধু জাকির হোসেন এবং রাজুর আমন্ত্রণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে আমাদের জন্য কষ্ট করেছেন সন্ধ্যা থেকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের এই আসার জন্য এবং আপনারা আমাদেরকে এখানে ডাকার জন্য আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
জেলা যুবদল অত্যন্ত একটি পরিশ্রমী সংগঠন এবং একটি ঐক্যবদ্ধ সংগঠন। এর একমাত্র কারণ আপনারা জানেন, আপনাদের নেতা জাকির হোসেন উজ্জ্বল। এটা সঠিক না? জাকির হোসেন উজ্জ্বল আছেন বলেই মৌলভীবাজার জেলা যুবদলের আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের পক্ষ থেকে আমার প্রিয় বন্ধু জাকির হোসেন উজ্জ্বলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই সংগঠনকে ধীরে ধীরে জেলায় যে একটি শক্তিশালী সংগঠন হিসাবে অবস্থান করায়, কারণ উনি যখন দায়িত্বপ্রাপ্ত হন আমরা উনার পক্ষে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনেক সময় বলেছি। আমাদের কথা যে সত্য হয়েছে এর প্রমাণ আজকে এই হাজার হাজার যুব দলের কর্মী জেলায় কাজ করে যাচ্ছে। উপস্থিতি, আমরা এখানে ইন্টারিয়াম গভর্নমেন্ট হয়েছে, কিছুদিনের ভিতর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন। বাংলাদেশে যেন উনি না আসেন সেই জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন সেদিন যুব দলের ডাকে, স্বেচ্ছাসেবক দলের ডাকে, ছাত্র দলের ডাকে বাংলাদেশের রাজধানী ঢাকায় লক্ষ লক্ষ ছাত্র তরুণ জনতা সেখানে উপস্থিত হয়ে আমাদের নেতা ওনার বক্তব্যে বলেছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। এবং সেদিনই এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন একটি দল শুধু ইলেকশন চায়। এটা কোনোভাবেই সঠিক কথা নয়। বাংলাদেশের ম্যাক্সিমাম নিবন্ধিত সংগঠন দলগুলো ইলেকশন চাচ্ছে, কেউ চাচ্ছে ডিসেম্বরে, কেউ চাচ্ছে আরো আর্লি, কেউ চাচ্ছে ফেব্রুয়ারি থেকে জুনের ভিতরে। তাই নির্বাচন বাংলাদেশের প্রতিটি মানুষের এখন প্রাণের দাবি। আমরা যে 17 বছর এদেশে আন্দোলন করেছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, এর কারণ কি ছিল? আমরা দিনের পর রাতে হয়ে যায় দামি প্রার্থী দিয়ে ইলেকশন করে ফেলে বাংলাদেশের মানুষকে জিম্মি করে চেয়ারম্যান বানিয়ে নেয়, উপজেলার চেয়ারম্যান বানিয়ে নেয়, পৌরসভার মেয়র বানিয়ে নেয়। আপনারা কেউ কি বিগত 17 বছর ভোট দিতে পেরেছেন? তাই ভোটের জন্যই তো আমাদের সংগ্রাম ছিল। জুলাই আগস্টে কয়েক হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। এর কারণ কি? এই ভোটের জন্য। আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, সেই ভোটকে আমরা দিতে পারছি না। এই জন্যই তো আমরা দীর্ঘদিন বা এদেশে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের ফসল ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের কাছে এখনো বিএনপি অনুরোধ করছে, বিএনপি এখনো আশা করছে যে তারা যেন ডিসেম্বরের ভিতরে ইলেকশন ঘোষণা করে নির্বাচনী রোডম্যাপ দেয়। না হলে যেভাবে আমরা এই খুনি হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এই ইন্টারিম গভর্নমেন্টকেও আমরা ভোট দিতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আবারও বলবো, আমরা এই সংবর্ধনার যোগ্য নয়। আমাদের জন্য এরকম সংবর্ধনায় আয়োজন করা আমরা বিরল মনে করছি। আমরা আমাদের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা কেউ এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলা শাখা বিপ্লবী আহ্বায়ক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবেদন মাহমুদ ভাইকে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রের প্রবর্তন ৬৮,০০০ গ্রামে রাখার রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সংগঠন, ৯০ বছর বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন, উপমহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
মৌলভীবাজার সদর উপজেলা এবং পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সম্মানিত ব্যক্তি, আমাদের আত্মার আত্মীয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহসভাপতির পদমর্যাদা এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব নাসির আহমেদ শাহিন ভাই, আরেক বিপ্লবী নেতা জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের তুখোর ছাত্রনেতা, একসময় রাজপথের বিপ্লবী নেতা আরাফাত রহমান টুকু ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর জনাব সরফরাজ আহমেদ সরফু সহ আজকের এই সংবর্ধনা তাদেরকে নিয়ে তারা সহ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহসভাপতি সিলেট বিভাগ, যুবদলের সিলেট বিভাগের যুবরাজ, সারা বাংলাদেশে বিস্তৃত রয়েছে যার নাম আমাদের মৌলভীবাজার জেলা যুবদলের বিপ্লবী সভাপতি সংগ্রামী যুবনেতা জনাব জাকির হোসেন উজ্জ্বল, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, রাজপথের বরিষ্ঠ কণ্ঠস্বর, বিপ্লবী নেতা জনাব জিয়াউর উত্তর রাজু, মঞ্চে প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সহসভাপতি জনাব সৈয়দ জুবেল, বিপ্লবী সহসভাপতি জনাব জিয়াউল হক, বিপ্লবী সহসভাপতি জনাব আব্দুল মজিদ। আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি জনাব মাহবুব শিপন, পৌরনিগমের বিপ্লবী আহ্বায়ক এবং আজকের সঞ্চালক জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনন্দ মোহাম্মদ, পৌরনিগমের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলি আহমদ সহ আপনারা যারা সন্ধ্যার আগে থেকে এইখানে আমাদের ডাকে, জাতীয়তাবাদী যুবদলের ডাকে প্রত্যেকটি ইউনিয়ন 12টি ইউনিয়ন এবং পৌরসভার 9টি ওয়ার্ডের আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলা এবং জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদেরকে যারা সময় দিয়েছেন যে এই দুই ব্যক্তিকে আমরা সম্বোধন দিতে যাচ্ছি, আমাদের আগে ওনারা আসার আগে আপনাদের সাথে কথা বলেছি যে ওনারা যে অনুষ্ঠানগুলা করেন সেই অনুষ্ঠানগুলোতে আমাদের নেতা, বাংলাদেশের আগামী দিনের অহংকার, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকেন। ওনাদের যাতে কোন ধরনের এই প্রোগ্রামটা আমরা ওইভাবে করতে পারি না, ওনাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পারি না আমরা আরো বড় পরিসরে ওনারা ওনাদের সমাবেশ বিভিন্ন সমস্যা সাহিত্যের সময় নাই, আমার ভাই এসেছেন অনেকদিন আগে কিন্তু আজকে এসেছেন, উনিও কথা রেখেছেন, ওনারা যে অল্প সময় দিয়েছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ। মৌলভীবাজার জেলা উপজেলা প্রকাশ করছি, আপনারা বিভিন্ন সময় মৌলভীবাজারকে রিপ্রেজেন্ট করতেছেন জাতীয়তাবাদী দলের কাছে দেশের বাইরে। এই সাহিত্য বসে আছেন, সাহিত্য বন্ধুরা রাজপথ থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, সেটাও আমরা দেখেছি। গতদিনে বিগত দিনে আমি যে প্রোগ্রামটি দেখলাম আমার ভাই সফল গানের চলছে অত্যন্ত সুন্দর এবং আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান করেছেন, যেখানে দেশটার তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আপনারা জেনে খুশি হবেন তারা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছেন সেটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে এবং ওনারা যেইভাবে ওনারা যেমন শাহিন ভাই স্বেচ্ছাসেবকদেরকে বলা রেখেছেন সারা ইউরোপ এবং আমেরিকার সহ ইংল্যান্ডে তো আছে, যুক্তরাজ্যে তো আছে, ওনার নেতৃত্ব স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুচারুরূপে এই 17টি বছর আছে। 17 বছর আগে উনি ছিলেন 17 বছরের মধ্যে স্বেচ্ছাসেবক তৈরি করে গেছেন। শুধু তাই নয়, জাতীয়তাবাদী নির্বাচন অংশ শাহিন ভাই কাজ করে যাচ্ছেন। আর মেমোরিয়াল ট্রাস্ট যে কাজ আমাদের ভাই করে যাচ্ছেন সরফরাজ সাহেব, উনি আরো সামনের দিকে এগিয়ে যান, সেই প্রত্যাশা কি হলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলা এবং পৌরসভা শাখা আপনাদেরকে
সম্মাননা স্মারকগুলো তুলে দেবো আমাদের অতিথিদের কাছে, তারপর থেকে আমাদের অনুষ্ঠানটা শেষ করবো। এই 5-7 মিনিট 10 মিনিট সময় ধৈর্য সরকার আপনারা বসবেন, বসে আমরা এই প্রেসগুলো আমরা তুলে দেবো আমাদের হাতে। এভাবে আমার আজকের এই সভা সভাপতির বক্তব্য এখানেই শেষ করছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী আবুল সুন্দর জিন্দাবাদ, শহীদ আমর হোক, তারুণ্যের হত্যা, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয় সংসদ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এবারে ক্যাশ প্রদান করবেন মৌলবাজার জেলা যুবদলের পক্ষ থেকে ক্যাশ প্রদান করবেন তুমি লেভেল জননেতা জনাব বিত্রামও না জাকির উজ্জ্বল ভাই বিত্রামও এবং জুবেল ভাই করলাম কাশাম ভাই করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শাখার বিপ্লবী আন্তর্জাতিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার বিপ্লবী সভাপতি জনাব শাহিন আহমদ ভাইকে, নাসির আহমদ শাহিন ভাইকে ক্যাশ প্রদান করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অনেকার জেলা শাখার বিপ্লবী সভাপতি জাতীয় সুবিদ্যালয় ভাই এবং সাংগঠনিক সম্পাদক আবুল আহমদ মাহমুদ ভাই, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মজিদ, জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক জেলা যুবদলের সহসভাপতি জুবেল আলী ভাই সহ ক্যাশটি প্রদান করবেন। ক্যাশটি গ্রহণ করবেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী আন্তর্জাতিক বিষয় সম্পাদক সহসভাপতি পদমর্যাদা যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জননেতা জনাব নাসির আহমদ শাহিন ভাই। ক্যাশটি গ্রহণ করবেন জননেতা জনাব শাহিন আহমদ নাসির ভাই। এবার মৌলবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জননেতা জনাব নাসির আহমদ শাহিন ভাইকে ক্যাশ প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলবাজার জেলা শাখা। এবারে সম্মানিত নেতা জনাব সরফু আহমদ সরফু ভাইকে ক্যাশ প্রদান করবেন বাংলাদেশ জাতীয় যুবদল মৌলবাজার জেলা শাখা সম্মানিত নেতৃবৃন্দ গ্রহণ করছেন সম্মানিত আহমদ মাহবুব মেমোরিয়াল ট্রাস্টের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব সরফরাজ আহমদ সরফু। গ্রহণ করছেন সম্মানিত নেতৃবৃন্দ, এবারে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ক্যাশ প্রদান করবেন জননেতা জনাব শাহিন আহমদ ভাইকে। ক্যাশ প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলবাজার জেলা শাখার বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক জনাব জিএ মুক্তাদির আজমান সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ক্যাশ গ্রহণ করছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক সহসভাপতি পদমর্যাদা ইউকে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি বারবার বিপ্লবী সভাপতি জননেতা জনাব নাসির আহমদ শাহিন ভাই ক্যাশ গ্রহণ করবেন। এবারে ক্যাশ গ্রহণ করবেন জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ক্যাশ গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব জিএ মুক্তাদির আজমানের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল জেলা শাখার পক্ষ থেকে ক্যাশ গ্রহণ করবেন জনাব সরফরাজ আহমদ সরফু। ক্যাশটি গ্রহণ করবেন জনাব সরফরাজ আহমদ সরফু। সম্মানিত নেতৃবৃন্দ,
নেতৃবৃন্দ এবং নাসির আহমদ শাহিন ভাইকে উপহার দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অভিনেতা সদন পরিবার আমির মোহাম্মদ ও মাহফুজ ভাই সহ অভিনেতা সদন পরিবার নেতৃবৃন্দ আজকে সম্মানিত ব্যক্তি নাসির আহমদ শাহিন ভাইকে উপহার দিচ্ছে। নাসির আহমদ শাহিন ভাইকে অভিনেতা সদন পরিবার যুবদলের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে। ধন্যবাদ অভিনেতা সদন পরিবার নেতৃবৃন্দকে। মহানগর সদর উপজেলার পক্ষ থেকে উপগ্রাম বিজেপি রাষ্ট্রের জেলা ফরমানের সকলকে মহানগর সদর উপজেলার উপহার দিচ্ছে। এপর্যায়ে সম্পদ আমরা সকলকে মহানগর সদর উপজেলার উপহার দিচ্ছে। ধন্যবাদ মহানগর সদর উপজেলার উপজেলাকে। পক্ষ থেকে আমাদের জাতীয়তাবাদী যুবদল মহিলাদের কেন্দ্র শাখার পক্ষ থেকে যারা নাসির আহমদ শাহিন ভাইকে ইব্রাহিমের নেতৃত্বে উপহার দিচ্ছে। পৌর যুবদলের পক্ষ থেকে নাসির আহমদ শাহিন ভাইকে দিচ্ছেন পৌর যুবদলের আহ্বায়ক এবং সিনিয়র যুব আহ্বায়ক সহ পৌর যুবদলের নেতৃবৃন্দ। এই পর্যায়ে কেস তুলে দিবেন আমাদের নাসির আহমদ শাহিন ভাইয়ের নিজ ইউনিয়ন ওনার নিজ ইউনিয়ন থেকে আমি যুবদলের আন্দোলনীরা ওনাদেরকে একটু ভালোবাসা প্রকাশ করেছেন। একবার করিমপুর ইউনিয়ন যুবদলের প্রত্যেকটি ইউনিটে যারা আছেন আপনারা সবাই করিমপুর ইউনিয়নের ছাত্র জায়গায় দেখছেন সবাই করে আমরা এবারে উনার ইউনিয়ন থেকে উনাকে একটি কেস তুলে দিচ্ছেন। সাথে থাকবো সদর উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ওখানে তারা কেস তুলে দিচ্ছেন শাহিন ভাইয়ের ইউনিয়নের পক্ষ থেকে। নাসির আহমদ শাহিন ভাইকে সম্মান জানিয়েছেন।